আমি সন্দীপ ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল তরফের থেকে আপনাদের সকলের কাছে এই সুন্দরবনের এই ম্যানগ্রোভে ঘেরা অরণ্যকে এবং একাকিত্বে থাকা এই ভয়ঙ্কর গা শিউরে ওঠা নিস্তব্ধ একটা পরিস্থিতিতে এই মুহূর্তে সুন্দরবনের এই বর্ষাকাল আজকে 30শে আগস্ট 2025 সাল। এই মুহূর্তে আমি এখানে রয়েছি এবং এই নিস্তব্ধ এলাকায় একাকিত্ব থাকার যে অনুভূতি এবং চারিদিকে ম্যানগ্রোভ গাছে ঘেরাই হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তর ফরেস্ট সুন্দরবন। দেখতে পাচ্ছেন আপনারা এইখানে এইটা এলাকাটা এই জোনটা শুধু 87 বর্গ কিলোমিটার জুড়ে এবং এখানে কিন্তু এখন জল নেই বা অন্যান্য পশু পাখি ঘোরাফেরা করছে না, তাই বাঘমামার দর্শন এই মুহূর্তে হচ্ছে না, এখনও পর্যন্ত পাইনি। নিস্তব্ধতা মেনটেন করলে হয়তো বাঘমামার দর্শন পাওয়া যেতে পারে কপাল গুনে, তবে খুব কম ট্যুরিস্ট এই মুহূর্তে রয়েছে এই অরণ্যে। এবং দেখুন এখানে আমরা শুনলাম একটু আগে এবং আপনাদের সঙ্গে সেই বিষয়টা শেয়ার করছি যে যখন ওরা শিকার করতে আসে বাঘ কিন্তু নিশাচর, দিনের বেলায় খুব কমই বার হয়। আর দিনের বেলায় যখন বাঘ বার হয় তখন হয় কোনো শিকারের সন্ধান পেয়ে বা গন্ধ পেয়ে তখনই সে আসে। অন্যথায় যখন বাঘ শিকার করতে আসে তখন জানবেন একটা মেল বাঘ বা একটা ফিমেল বাঘ সঙ্গে, বা একটা মেল টাইগার একা, কখনোই দুটো মেল বাঘ একসাথে কিন্তু শিকার করতে আসে না। আর যেখানে দুটো মেল বাঘ একসাথে আসে, দুটো ছেলে বাঘ একসাথে আসে, সেখানে কিন্তু প্রথমে তারা একে অপরের সাথে ফাইট করে এবং সেই যুদ্ধে যে হেরে যায় সে কিন্তু ওই জোনটাকে ছেড়ে দেয়। এরকমটাই কিন্তু আমাদের এই ফরেস্ট থেকে অবগত করেছে। এই মুহূর্তে কোলাহলপূর্ণ টুরিস্টদের আগমনের কারণে বাঘ তো নেই বললেই চলে, দেখা যায়নি, তবে সবাই প্রতীক্ষারত। তবে গাছ শিউরে ওঠার মতন একটা জায়গা এই সুন্দরবন। এখানে জল প্রায় এত বৃষ্টি হওয়ার পরেও জল অনেকটাই মাটি অ্যাবজর্ব করে নিয়েছে। এবং প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গায় ঘেরা। এখান থেকে টুরিস্টরা আসছেন। এই হলো সেই ম্যানগ্রোভে ঘেরা সুন্দরবন ফরেস্ট। থ্যাংক ইউ, আপনাদের কাছে কিছু তথ্য দিয়ে শেয়ার করলাম। আমি সন্দীপ, ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেল।